প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি নওপাড়ায় গাড়ি লোড করতে। এখান থেকে আমরা সকালে বিসমিল্লাহ সাহেব টিপ ধরবো। টিপ ধরে আমরা গন্তব্যস্থলে যাব এবং কোথায় টিপ ধরবো, কীভাবে টিপ ধরবো সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। আমরা বর্তমান টার্মিনালে আছি, নওপাড়া টার্মিনাল। এখান থেকে বিসমিল্লাহ সহিত আমরা দেখব যে কোথায় কেমন মার্কেট যাচ্ছে, কোথায় কেমন ভাড়া যাচ্ছে সেগুলো দেখব। দেখার পরে আমাদের যেখানে সুবিধা মতো মনে হবে সেখানে আমরা টিপ ধরবো। ধরার পরে আমরা লোড পয়েন্টে যাব। তার আগে আমরা আপনাদেরকে আবার অনুরোধ করবো, যারা আমাদের ভিডিওটি ভালোবাসেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কেমন ভিডিও চান সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তেমন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা অবশেষে বিসমিল্লাহ সহিত টিপ ধরলাম। আমরা লোড পয়েন্টে পৌঁছে গেছি। আমরা জাহাজ থেকে লোড করব। আজকের মাল হচ্ছে ইউরিয়া সার। আমরা লোড করছি নোয়াপাড়া থেকে। নোয়াপাড়া থেকে যাব গাইবান্ধা। আমরা যে এর আগে যে ট্রান্সপোর্ট থেকে টিপ ধরি বা টিপ মারি, আমরা যেখান থেকে সেখান থেকে টিপটি নিয়েছি। আমরা টার্মিনাল থেকে টিপ ধরিনি, যেহেতু প্রথমত হয়নি এবং এই কারণেই আমরা যে ট্রান্সপোর্ট থেকে রেগুলারই টিপ কাটি সেই ট্রান্সপোর্ট থেকেই টিপ নিয়েছি। নিয়ে আমরা চলে এসেছি নওপাড়া জাহাজ ঘাটে। এখান থেকে জাহাজ থেকে সরাসরি গাড়িতে লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, হেড লোড। তা আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে থেকে আমাদের পাশে থাকবেন এবং কোথায় কেমন মার্কেট যাচ্ছে, কোথায় কেমন ভাড়া যাচ্ছে সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন। আমাদের আজকের উদ্দেশ্য গাইবান্ধা থেকে আমাদের আজকের উদ্দেশ্য নোয়াপাড়া থেকে গাইবান্ধা। আমরা আজকে লোড করছি ইউরিয়া সার। ভাড়া 53 টাকা প্রতি বস্তা, 53 টাকা ভাড়া। আমরা এখান থেকে গাড়ি লোড করে লোড শেষ হয়ে গেলে, এটি তো হচ্ছে বিআইডিসি চালান আসে খুলনার থেকে, অনেক রাত হয়। আর এটি হচ্ছে বাফার বিসিআইসি চালান। গাড়ি লোড হয়ে গেলেই ট্রান্সপোর্ট থেকে চালান দিয়ে দেয়, দিলে আমরা চালান নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। এটি নদীর লোড পয়েন্টে এত সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর লাগছে, যেহেতু আবহাওয়াটা অনেক সুন্দর এবং আশপাশের জাহাজ প্রকৃতির সৌন্দর্য অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। সেটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না, হয়তো আপনাদেরও অনেক ভালো লাগবে। সুন্দর পরিবেশ এবং পরিস্থিতি দিয়ে জাহাজগুলো, এখানে 3টে জাহাজ একে একে আছে। প্রথম জাহাজটি মাল প্রায় শেষের দিকে, এই জন্য দ্বিতীয় জাহাজটি ধরছে। জোয়ার আসলে জাহাজটি সরিয়ে দেবে এখান থেকে, দিয়ে ওপাশ থেকে 2টা জাহাজ আবার কিনারায় ভিড়াবেন। এখন এই জাহাজের উপর থেকে ওই জাহাজের সারগুলো আসছে, লোড হচ্ছে, প্রায় লোড হয়ে গেল। আলহামদুলিল্লাহ লোড হয়ে গেছে। আমরা এখন গাড়িটি বাঁধছি। আমরা 3টে কাগজ দিয়েছি এবং একটা ত্রিপল দিয়েছি। আমরা ত্রিপল 2টা দিয়ে থাকি। এর আগের দিন টাইলসে মাটি লোড করতে যেয়ে ওই ত্রিপলটি কাদা লেগে গেছে, এই কারণেই সমস্যা হয়েছে। এই জন্য আমরা ত্রিপলটি দেবো না, পরে ত্রিপলটি শুকিয়ে তারপরে আবার ব্যবহার করব। গাড়িটি বাঁধার কাজ চলছে। বাঁধার কাজ হলে আমরা এখান থেকে বিসমিল্লাহ সহিত বেরিয়ে পড়ব লোড পয়েন্ট থেকে বেরিয়ে আমরা পাম্পে যাব, ওখানে তেল নেব, গোসল খাওয়া দাওয়া করবো, করে তারপর তো ওখান থেকে বের হব। যাক, বিসমিল্লাহ সহিত আমাদের গাড়িটি বাঁধা হয়ে গেল। আমরা পৌঁছালাম নোয়াপাড়া ভাঙা গেট পার হয়ে চেমুটিয়া উপহার ফিলিং স্টেশন। আমরা এখান থেকে তেল নিলাম, তেল ট্যাঙ্কি ফুল করলাম। ট্যাঙ্কি ফুল করে খাওয়া দাওয়া করে এখান থেকে বের হব। আমরা এখন আছি বর্তমান সিংড়া, নাটোর জেলার সিংড়া উপজেলা। এখানে রাস্তার কাজ চলছে, 2 সাইডে দেখছেন কত উষার হচ্ছে রাস্তাটি। নাটোর থেকে বগুড়া পর্যন্ত রাস্তাটি অনেক উষার হয়ে যাচ্ছে। তাহলে আমরা আনলোড পয়েন্টে পৌঁছাই গেলাম এবং রশিফুলে আজকের মাল নামছে, ডেলিভারি হচ্ছে, দেখতে পাচ্ছেন। কেমন আজকে ডেলিভারি কেমন হচ্ছে সেগুলো আপনারা দেখেন। আমরা আজকে গোডাউনে মাল নামছে না, আজকে ডেলিভারি হচ্ছে গাড়ি থেকে গাড়িতে নামালে অনেকটা সময়
বাসে, যেহেতু মনে করেন ওইখানে গাড়ি থেকে গোডাউনে নামাতে হবে, গোডাউন থেকে আবার গাড়িতে দিতে হবে, এতে আর সময়টা অনেক বেশি লাগে। আর এখানে লেবাররা শর্টকাটে কাজ করছে, অনেক ভালো লাগছে যে আজকে আমরা 30 নম্বর সিরিয়ালে থেকেও গাড়িটি নেমে গেল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।